হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? তো আজকে আমরা জ্যামিতির ক্লাস করব। তো এর আগের দিন আমরা জেনেছি জ্যামিতি কাকে বলে এবং রেখা সম্বন্ধেও জেনেছি। তো আজকে আমরা শিখব ত্রিভুজ কাকে বলে এবং বিন্দু কাকে বলে, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো চলো জানি। তো ত্রিভুজ কাকে বলে? ত্রি মানে কি? তিনটি, ভুজ মানে বাহু, তিনটি বাহু যার। তিনটি সরলরেখা দিয়ে আমরা যদি একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করি তাহলে যে জ্যামিতিক চিত্রটি পাবো তাকেই বলবো ত্রিভুজ, তাই তো? তো চলো এবার ঠিকভাবে জেনে নিই যে ত্রিভুজ কাকে বলে। দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই বলে ত্রিভুজ। দেখো, আমি একটা ত্রিভুজ এঁকেছি যার নাম দিয়েছি ABC, তাই তো? এবার ত্রিভুজের কি বৈশিষ্ট্য বলছে? ত্রিভুজের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু থাকে, তাই তো? ত্রিভুজের তিনটে বাহু, ত্রি মানে তিনটি, দেখো প্রথমেই বলে দিয়েছে। 2, ত্রিভুজের তিনটি কোণ, অর্থাৎ দেখো ABC একটা কোণ, BCA একটা কোণ, BAC একটা কোণ, তাই তো? আর ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু কাকে বলে? যে কোনো দুটি বাহুর সংযোগস্থলে যে বিন্দু উৎপন্ন হয় তাকেই বলে শীর্ষবিন্দু, তাই তো? যেমন ধরো AB ও AC বাহুর সংযোগস্থলে A শীর্ষবিন্দু তৈরি হয়েছে, তাই তো? BC ও AC বাহুর মধ্যে C, ঠিক একই রকমভাবে Bও একটি শীর্ষবিন্দু, তাই বলছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এবার চলো শিখি আমরা বিন্দু কাকে বলে। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই কিন্তু অবস্থান আছে তাকেই বলে বিন্দু, অর্থাৎ সে কোন স্থানে অবস্থান করছে, তাই তো? তার দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই। তো এর বৈশিষ্ট্য কি? বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, বিন্দুর কেবল অবস্থান আছে, আর বিন্দু মাত্রা শূন্য। 4, অসংখ্য বিন্দু পাশাপাশি বসে একটি রেখা গঠন করে, তাই তো? রেখা বা বক্ররেখাও গঠন করে অসংখ্য বিন্দু পাশাপাশি বসে। তো প্রত্যেকে তোমরা এটা ভালোভাবে লিখে নেবে, যাদের কোনো ক্লাসে সমস্যা হয়েছে বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।